আপনারা তো অনেকেই টাকা খরচা করে বাঘ, সিংহ, ভাল্লুক এসব হিংস্র প্রাণী দেখতে সুন্দরবন কিংবা নন্দনকানন বা আলিপুর চিড়িয়াখানায় যান। আমি বলছি আপনাদের টাকা খরচা করতে হবে না, এর চেয়েও হিংস্র প্রাণী দেখতে পাবেন। চলে যান বারুইপুরে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, রিমি খাতুন ধর্ষণের কথা বলছি আমি। দেখুন, চিন্তা করে দেখুন, একটি 11 থেকে 12 বছরের নাবালিকা মেয়েকে 4-5 জন মিলে ধর্ষণ করে মেরে ফেললো। কি সমাজে আমরা বাস করছি! যদিও পুলিশ এখন পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করেছেন। এরা হলেন আনন্দ সর্দার, প্রভাস মণ্ডল এবং দিবাকর সর্দার। দেখুন, সরকার পরিবর্তন হয়, মন্ত্রিসভা পরিবর্তন হয়, পুলিশ মন্ত্রী পরিবর্তন হয়, কিন্তু সমাজ ব্যবস্থা সেই একই থেকে যায়। যুগে যুগে আমরা দেখি সেই একই ঘটনার পুনরাবৃত্তি। তাই তো আমার সেই সুকান্ত ভট্টাচার্যের সেই কথাটি মনে পড়ছে, প্রিয়াকে তোরা কেড়েছিস আমার, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? আদিম হিংস্র মানবতার আমি যদি কেউ হয়, স্বজন হারানোর শ্মশানে চিতা তোদের তুলবই। দেখুন, রিমি খাতুন মুসলমান না হিন্দু তা দেখা দরকার নেই। রিমি খাতুন হলেন একজন পশ্চিমবাংলার নাবালিকা মেয়ে। আমরা চাই এই নিকৃষ্ট পশুদের অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কঠোর থেকে কঠোরতম সর্বোচ্চ সাজা। ডিয়ার ভিউয়ার্স, আপনারা কি আমার সঙ্গে একমত? যদি একমত হন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে মানুষ সচেতন হয়। আর যদি মনে করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।